দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। খুব আনন্দ করে সকালবেলা রেডি সেডি হয়ে তিনজনে চলে এসেছিলাম মায়ের বাড়িতে। কিন্তু আদৌ জানি না এরপর সারাদিন আমাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে। খাওয়া দাওয়া করেই সকালবেলা ওকে বললাম যে চলো, বাবুর জন্য একটা মাটির ভাঁড় কিনবো বলছিলাম অনেক দিন ধরে, চলো সেটা কিনে নিয়ে আসছি। বাবুর তো 18 তারিখ জন্মদিন, তো ওর জন্য ওকে ঠিক করেছি একটা মাটির ভাঁড় গিফট করব, সেটাই নিতে এসেছিলাম। এসেই দেখি এখানে বাবা পঞ্চানন্দকে কোমরপাড়া থেকে আর কি বার করা হচ্ছে। আজকে এই পঞ্চানন্দ পুজোর জন্যই আমি আরও বাড়িতে এসেছি, সেখানে ঠাকুরের পুজো দেখতে যাবো। প্রত্যেক বছর যেহেতু সেখানে যাই, আগের বছরও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছিলাম এখানে ঠাকুর দেখতে। তো বাবুর জন্য এই গনু বাবাটা নেওয়া হয়েছে, ও প্রত্যেক দিন এখানে পয়সা জমাবে, এটা ওর জন্মদিনের গিফট আমার তরফ থেকে। কিন্তু বাড়িতে আসার পর ঘটে গেল সেই সাংঘাতিক কাণ্ড। বদমাইশটা এত দুষ্টু, খেলা করতে করতে বাড়িতে পড়লো, ভাঁড় ভাঙা ইট ভাঙা পড়েছিল, সেখানে মাথাটা ঢুকে গিয়ে ভুরুর কাছটা একদম কেটে গিয়ে ফালা হয়ে যায়, ভেতরে সাদা মাংস একদম দগদগ করে। সঙ্গে সঙ্গে নিয়ে সবাই ছুটি শ্রমজীবী হসপিটালে। সেখানে নিয়ে গিয়ে ডাক্তার তো ড্রেসিং করে দেয়। ডাক্তার বলে যে 2টো স্টিচ দিতে হবে। স্টিচের নাম শুনেই তো আমরা ভয়ে কাবু। যে যাই হোক, স্টিচ দেওয়া হয়নি, ভালো ভালো দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে, ওই দিয়েই বলেছে তাড়াতাড়ি সেরে যাবে। গেলাম এক আনন্দ করতে, ফিরলাম এক মহা সংকট নিয়ে। বাড়িতে ফিরেও আমার তো চিন্তার শেষ নেই, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু ছেলে তো আমার আগাগোড়াই মন খুব শক্ত, তাই জন্য সে খেলা নিয়ে ব্যস্ত। দাও তো একটা। বাবা কি এই গেল টাটা বাই বাই বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। মামা আছে ওখানে, মামা আছে, টাটা করে দাও। হাতটা উপরে তোলো, হাত উপরে তোলো, হাত উপরে তোলো। রূপদাদাকে বলো বাই বাই, বলো বাই বাই।